আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে দেওয়া পঞ্চম শ্রেণীর ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রত্যুষ শব্দের অর্থ দিন ভোর, দুপুর, রাত ভোর। হিমালয় ছাড়া ভারতবর্ষে আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী। হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে। হাতিগড় গ্রামের আগের নাম ছিল শালগেরিয়া। দরবার শব্দটির অর্থ সভা। বিমলার ছোট ভাই হচ্ছে অবু। জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি। তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন। এখানে দিলেন শব্দটি ক্রিয়াপদ। নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বলছে ডেকে হাঁক ছেড়ে। কে হাঁক ছেড়ে কি বলছে? গল্পুরো কবিতায় গল্পুরো ছোট ছেলেদের হাঁক ছেড়ে ডাক দিচ্ছিল বিছানা থেকে উঠে পড়তে এবং সে তার ঝোলাতে কি আছে তা দেখতে বলেছিল। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবুর কাছে নালিশ জানিয়েছিল। সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। এতোয়াদের গ্রামের আগের নাম কি ছিল? এতোয়াদের গ্রামের আগের নাম ছিল শালগেরিয়া। কবি কাদের কাছে মনের কথা বললেন? কবি পাখির কাছে, ফুলের কাছে মনের কথা বললেন। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম অবু। সে ও তার দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। তিনে দাগে রয়েছে কম বেশি 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। ভর্তি আমার তলপিটায়। গল্পুরো তলপিতে কি ভর্তি আছে? গল্পুরো থলিতে আছে দত্তি, জানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, মনপবনের দ্বারখানা, এসব আজগুবি বিষয়। তারপর ওরা অবাক হয়ে দেখলো। ওরা কারা? তারা অবাক হয়ে কি দেখলো? এখানে ওরা বলতে বুনহাস গল্পে ভারতীয় সেনা জওয়ানদের কথা বলা হয়েছে। জওয়ানেরা প্রথম একটি বুনহাসকে একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে দেখে। তারপর তারা অবাক হয়ে দেখে আরেকটা বুনহাস তার কাছে নেমে এসে আগের হাঁসটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। নেক্সট, দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবু যখন জানলায় পেন দরজা খুলে রাখার কথা বলল, তখন হাবু নিজে কাবু হয়ে গেল। হাবুর নিজের দেশ্য পায়রা রয়েছে। জানলায় পেন দরজাগুলো খুলে রাখলে বেড়াল, কুকুর, ছাগল না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু সেই কারণে দারোগার কথা শুনে কাবু হয়ে চলে গেল। হাবুরা মোট কতজন ভাই ছিল? তাদের মধ্যে কে কোন প্রাণী পুষত? হাবুরা মোট 4 জন ভাই ছিল। হাবুর দাদারা বিভিন্ন প্রাণী পুষত। বড়দার ছিল 7টা বেড়াল, মেজদার ছিল কুকুর পোষার শখ, তার সংগ্রহে ছিল 8টি কুকুর, শেষদা ঘরে 10টা ছাগল বেঁধে রাখতেন, আর হাবুর নিজের ছিল 150টি পায়রা। এতোয়া নামটি কেন হয়েছিল? এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। আদিবাসীদের যার যা ইচ্ছা জন্মবারের সঙ্গে মিলিয়ে বাচ্চাদের নাম রাখে। কারোর ইচ্ছা হলে সে আমাদের মতো বাংলা নামও রাখে। ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়ার নামটি রেখেছে কারণ এতোয়া জন্ম নিয়েছে রবিবারে। সোমবারে জন্মলে নাম হতে পারত সোমরা, সময়, এমনকি কত নাম। আমাদের রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সকলেই নিজেদের ভাষা যেমন বলে তেমন বাংলাও বলে। এতোয়া মাত্র 10 বছরের ছেলে হলেও খুব বোঝে যে তার দাদু মঙ্গল মুন্ডা খুব বুড়ো হয়েছে। তাই সে গ্রামের ঠাকুর দেবতা মতিবাবুর গরু, ছাগল, মোষ চড়ায়। হাটে দোকানের দোকান ঝাটপাট দিয়ে একটি বস্তা চেয়ে নিয়েছে সে। সেই বস্তায় সে গরু, মোষ চড়াতে চড়াতে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, শাক ইত্যাদি ভরে নিয়ে আসে। কতদিন এতোয়া ওকে ঘরে পৌঁছে দিয়েছে? কার কথা বলা হয়েছে? এতোয়া তাকে কোথা থেকে ঘরে পৌঁছে দিয়েছে? এখানে লোধা, বুড়ো, অন্ধ, ভজনভুক্তার কথা বলা হয়েছে। ভজনভুক্তা প্রতি সপ্তাহে হাটবারে হাটতলায় গল্প বলে, গান গায়। এতোয়া সেখান থেকে অনেক দিন তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়। সে পুজোর ফুল আনে, খোকা কাটলে তাকে সামলায়, ছাগল নোটে গাছ খেতে এলে তাড়ায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়,
ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনে হতো রবিবারের বিকালটা অনেকটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া, যা তাকে গিলতে শুরু করেছে। সন্ধি বিচ্ছেদ করো। তরু ছায়া, তরুযুক্ত ছায়া, উচ্চারণ উদ্যুক্ত চারণ, পরিষ্কার পরিযুক্ত কার, সংস্কৃত সমযুক্ত কৃত, উচ্ছ্বাস উদ্যুক্ত শ্বাস, মৃদঙ্গ মৃদযুক্ত অঙ্গ মৃদঙ্গ, পরীক্ষা পরিযুক্ত ইক্ষা, আবিষ্কার আবিযুক্ত কার, আবিষ্কার। বাক্য রচনা। তাঁবু। শীতের দেশে তাঁবু খাটিয়ে থাকার মজাটাই আলাদা। নালিশ। ভাই সব সময় মায়ের কাছে নালিশ করে। ক্ষীর। আমার ক্ষীর খেতে খুব ভালো লাগে। চাঁদ। পূর্ণিমা চাঁদ দেখতে খুব সুন্দর। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার চ্যানেল নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে।